সরাসরি চলে যাব তৃণমূলের হাতে এবার কি আক্রান্ত, গাড়ি ভাঙচুর এবং হুমায়ুন কবির নওদাতে কি ঘটনাটি ঘটলো পুলিশের সামনে ফুটেজ। আমাকে এখানে কি বলছেন অবরোধ দেখুন। করবে, আমাকে এখানে গুন্ডাগিরি করবে তার ব্লক সভাপতি, আর আমি তাকে চুমু খাবো না, কি না রসগোল্লা পুলিশ প্রশাসন ডাইরেক্ট, নওদার পুলিশ প্রশাসন ডাইরেক্ট তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করছে। এদের বিরুদ্ধে ইলেকশন কমিশনকে জাজ করা উচিত, তদন্ত করা উচিত, তাদের বিরুদ্ধে অ্যাকশন করা উচিত। তৃণমূলের প্রার্থী মেলা রাস্তা আছে, ঘুরে যাক না। আমাকে এখানে অবরোধ করবে, আমাকে এখানে গুন্ডাগিরি করবে তার ব্লক সভাপতি, আর আমি তাকে চুমু খাবো না, কি না রসগোল্লা প্রশাসন ডাইরেক্ট। হ্যাঁ দর্শক বন্ধুগণ, ফুটেজটা দেখতে পেলেন। খেলা কিন্তু জমে যাচ্ছে। স্বাভাবিকভাবে তৃণমূল ভোটে হেরে যাবে, অর্থাৎ 152টি আসনের মধ্যে খুব জোর হলে তৃণমূল 50টা আসন পাবে, এটাই বলছে রাজনৈতিক মহল। কেননা তাদের অহংকারের রাজনীতির পতন কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে। এই পতনের পাপের ভোগে মাসুল, তার প্রভাব বা তার শক্তি, তার মজবুত ক্রমশ কিন্তু হতে পারে না। তো এই প্রশ্নের উত্তরটা কতটা জবাব প্রশ্নের আসে সেটাই এখন সোশ্যাল মিডিয়াতে দেখার বিষয়। তবে হুমায়ুন কবির যে কথাগুলি বললেন, ফের তৃণমূলের পুলিশের যৌথ উদ্যোগে ভোটারদেরকে প্রভাবিত করছে। তাছাড়াও মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল ধূলিসাৎ হয়ে যাচ্ছে, এটাই বড় খবরের আপডেট। মানে বিশেষ রাজনৈতিক মহলে যখন মুর্শিদাবাদ সহ আপনারা জানেন প্রথম দফা নির্বাচন 152তে, তো মুর্শিদাবাদটা টার্গেট, তৃণমূল পিছিয়ে থাকছে। নওদাতে হাড্ডাহাড্ডি লড়াই টক্করে। টিভি সকাল আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে